সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক ভয়াবহ হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে। শুক্রবারের এই হামলায় প্রথমে ১০ জন আহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে ১২ জন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর একাধিক কর্মকর্তা। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আহত ১২ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তবে এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশসীমায় আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর জানায়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। অন্যদিকে বাহরাইনেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটির আশপাশ এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। তাদের দাবি, যুক্তরাষ্ট্র বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, তাই হামলা চালানোর আগে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ তাদের। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর থেকে ইরানের নিহতের সংখ্যা প্রায় ১৫০০ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১১৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।